খেয়াল করেন আজকে হচ্ছে আপনাদের ক্লাস 5। তো এখানে HTML লেখার জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, দেন এটার নাম দিচ্ছি হচ্ছে index.html। তারপর এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি CSS লেখার জন্য, এটা হচ্ছে style.css। তারপর খেয়াল করেন এই দুইটা ফাইলকে এখন নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতেছি। ওপেন করার পর আগের যে ফাইলগুলো ছিল এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। তো HTML:5 কন্ট্রোল এই স্ট্রাকচার নিয়ে আসলাম, দেন টাইটেলের ভিতরে আমি এখানে CSS দিচ্ছি, এই ঠিক নিচে style.css লিংক করিয়ে ফেলবো কন্ট্রোল ই, দেন এটাই তো ঠিকই তো আছে। তারপর খেয়াল করেন তো এখানে আমি একটা ক্লাস নিচ্ছি, সে মনে করেন যে box1 নামে, এখানে আমি ক্লাস নিচ্ছি box1। এই box1 ক্লাসটাকে ধরে আমি একটু ডিজাইন করব। তো আমি চাচ্ছি যে এই index.html আর style.css দুইটা পাশাপাশি রাখতে, যেন আপনারা দেখতে পারেন। তো এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে একটা অপশন রয়েছে, কি ক্লিক করেন, এখানে পাশাপাশি চলে আসছে। এখন আমি দুইটাতেই কি করতে পারতেছি, দেখতে পারতেছি। তো এটাকে একটু এদিকে সরিয়ে নিচ্ছে। তারপর এখানে প্রথমে এই বক্স ক্লাস 1টাকে ধরতেছি, তার আগে বডিতে আমি মার্জিন কি করে দিব, 0 করে দিব, মার্জিন 0 করে দিচ্ছি। দেন এই যে box1, এই box1টাকে ধরে আমি ডিজাইন করব। box1কে ধরতেছি, এটার উইডথ করে দিচ্ছি সেম 100%, কি করতেছি 100%, আর হাইট দিচ্ছি হচ্ছে 200 পিক্সেল, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড মনে করেন যে রেড কালার। দেন সেভ করতেছি, সেভ করার পর রান লঞ্চ ইন ফায়ারফক্স। style.css ওপেন করছি, এটা না এটা ওপেন করতে হবে, রান লঞ্চ ইন ফায়ারফক্স। আসছে? প্রবলেম আছে কোনো বুঝতে? আচ্ছা, তারপর খেয়াল করুন এই box1কে আমি ডুপ্লিকেট করব কয়বার, 4 বার। তো এখন box1 না দিয়ে দ্বিতীয়টার নাম দিচ্ছি box2, box3, box4। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, সেভ করার পর এখন এতটুকু কপি করে আমি নিচে একবার, দুইবার, তিনবার, কয়বার হয়ে গেল, 4 বার। ক্লাসের নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, box2 হবে, এটা হচ্ছে box3 হবে, আর এটা হচ্ছে box4। ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করব, সেইটার কালার দিচ্ছে হচ্ছে লাইম কালার, আর এটার কালার দিচ্ছে হচ্ছে ব্লু, আর এর নিচেরটার কালার দিচ্ছে হচ্ছে গ্রিন। তাহলে রেড বাদ দিয়ে আমরা এখানে গ্রিন দিয়ে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন দুইটাই, সেভ করার পর এখন এখানে রিলোড দেন, আসছে রেড, লাইম, ব্লু, তারপর হচ্ছে কি গ্রিন কালার। এখন এগুলো উইথ আমি ছোট করতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, উইথ ছোট করে ফেলতে যাচ্ছি। তো উইথ এখানে সবগুলোতে কি দেওয়া রয়েছে, 100%। আচ্ছা 100% কে যদি 4 ভাগ করেন তাহলে কত পার্সেন্ট করে হয়, 25% করে হয়। তো আমি এখানে 25% করে দিয়ে দিলাম, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর এখন এখানে রিলোড দেন, দেখা তো ছোট হয়েছে কিনা বুঝতে পারতেছেন। আচ্ছা এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই রেড বক্সের যে এরিয়া, এর পাশে আমি এই এরিয়াটাকে নিয়ে যেতে যাচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করেন এই যে রেড বক্স, এটা এখান থেকে, এটা কোন ট্যাগের ভিতরে আছে এটা বলেন আগে। রেড বক্সটা এটা কোন ট্যাগের ভিতরে নিয়েছে, box1 না, ট্যাগের কথা বলছি আমি। ডিপ ডিপ, এই যে ডিপের মাধ্যমে ডিজাইন করেছি না, ডিপ ট্যাগ। আর ডিপ ট্যাগ হচ্ছে ডিসপ্লে কি করা থাকে, ব্লক, মানে ব্লক এলিমেন্ট। যখন আপনি ডিভ ইউজ করতেছেন, এটা এখান থেকে এই পর্যন্ত কি করবে, জায়গা দখল করবে, পুরোটুকু জায়গা দখল করছে। আমরা দেখতে পাচ্ছি যে সে এতটুকু জায়গা আছে, কিন্তু এই জায়গাটুকু কি সে ছাড়ছে, সে কিন্তু ছাড়ে নাই, সে পুরো জায়গা দখল করে রাখছে। যদি আপনি দেখতে চান এখানে ইন্সপেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করলে আমি কি করলাম, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এই যে box1 এ খেয়াল করেন, যদি আমাদেরকে মনে হচ্ছে এইটুকু, কিন্তু এটা পুরোটুকু কিন্তু দখল করে রাখছে। যদি দখল করে না রাখতো তাহলে কিন্তু এটা অটোমেটিকলি এখানে চলে আসতো, বুঝতে পারতেছি। তো আমরা এই রেড বক্সটাকে বলবো যে তুমি যতটুকু এরিয়ার ভিতরে আসো জাস্ট এতটুকু জায়গা দখল করো, বাকি জায়গাটুকু তুমি ছেড়ে দাও। কাকে বলবো আমরা, box1 কে। তো এটা বলার জন্য যেটা করতে হবে, এই যে box1 এখানে আমি বলতেছি ফ্লোট, কি বলতেছি, ফ্লোট কোলন দিয়ে কি বললাম, লেফট। আচ্ছা ফ্লোট লেফট বাদ দেন, আমি ফ্লোট লেফটটা এখন দেখাবো না, একটু পরে দেখাচ্ছি। এখানে আমি লিখতেছি ডিসপ্লে, কি লিখতেছি, ডিসপ্লে, তারপর কোলন দিয়ে এখানে লিখতেছি ইনলাইন হাইফেন ব্লক, কি লিখলাম, ইনলাইন হাইফেন ব্লক। সেভ করার পর এখন এখানে রিলোড দেন,
দেখেন তো মাঝখানে একটু জায়গা তৈরি হয়েছে কিনা। এখন কিন্তু সে ডান পাশে যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু ছেড়ে দিছে, এখন সে কিন্তু ব্লক এলিমেন্ট না, সে কি ইনলাইন ব্লক, মানে যতটুকু জায়গা দখল করতেছে এতটুকু জায়গায় সে রয়েছে। তো এখন এর পাশে আমি নিয়ে আসতেছি এই এরিয়াটাকে, এই এরিয়া তো এখান থেকে এতটুকু পর্যন্ত দখল করে রাখছে, তাহলে এই এরিয়াকে আমি বলবো যতটুকুর মাঝে আছে এতটুকু যেন থাকে আর বাকি জায়গায় যেন কি ছেড়ে দেয়। তো এটা করার জন্য বক্স 2 কে আমি বলতেছি ডিসপ্লে ইনলাইন ব্লক। কি বললাম? ডিসপ্লে ইনলাইন ব্লক। সেভ করার পর এখন আপনি এখানে রিলোড দেন, দেখেন তো পাশাপাশি আসছে কিনা, আসছে কিন্তু। এর পাশে সে জায়গা ছেড়ে দিছে না, ছেড়ে দিছে কিন্তু। আর আমি চাচ্ছি এটাকে এই পাশে নিয়ে আসতে, আর এটাকে এই পাশে নিয়ে আসার জন্য কি করতে হবে, বক্স 3 কেও ডিসপ্লে ব্লকের পরিবর্তে কি করতে হবে, ইনলাইন ব্লক করতে হবে, কারণ ডিফল্ট ভাবে কি অবস্থায় থাকে, ব্লক অবস্থায় থাকে। সেভ করার পর এখন এখানে রিলোড দেন, এই যে পাশাপাশি চলে আসছে। যদি এটাকে নিয়ে আসতে চান কি করতে হবে, সেম কাজ করতে হবে। বক্স 4 কে আমরা এখানে ডিসপ্লে কি করে দিচ্ছি, ইনলাইন ব্লক করে দিচ্ছি এবং সেভ করেন। সেভ করার পর এখানে রিলোড দেন, আসছে কেন আসে নাই, কারণ হচ্ছে এটা 25%, এটা 25%, এটাও 25, এটাও 25, 100% হয়ে গেল। মাঝখানের যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলো অল্প জায়গা নিচ্ছে না, যেখানে 100 থেকে ওভার হয়ে গেছে, সে আর এখানে সেট করতে পারছে না, জন্য নিচে চলে গেছে। যদি আপনি লাস্টেরটার ওয়েটটা একটু কমিয়ে দেন, সে আমি 23% করে দিচ্ছি, সেভ করেন। সেভ করার পর রিলোড দেন, এখন দেখেন তো আসছে কিনা, বুঝতে পারতেছি। তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লকের মাধ্যমে আপনি একটা এরিয়াকে আর একটা এরিয়ার কি পাশাপাশি নিয়ে আসতে পারতেছেন। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তারপর খেয়াল করেন এখন এই ডিসপ্লে ইনলাইন ব্লক আমি সবগুলোতে বাদ দিয়ে দিলাম। তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লক দেখেছি, সেমিকোলন হবে, সেভ। সেভ করার পর আবার রিলোড দেন, সব আগের মতো করে ফেলতেছি। আচ্ছা, এটা 25 ছিল, আমরা 25 করে দিব। তাহলে ডিসপ্লে প্রপার্টির আমরা ভ্যালু কয়টা জানলাম, একটা, জাস্ট কি ইনলাইন ব্লক। আচ্ছা, তারপরে খেয়াল করেন এখন এটা কি বক্স 1 না, আমি ডিসপ্লের আরেকটা ভ্যালু ইউজ করতেছি। সে মনে করেন যে ডিসপ্লে কোলন দিয়ে নান ইউজ করলাম, ডিসপ্লে কোলন দিয়ে নান। কোন নাম্বার, কত নাম্বার বক্সটাকে, এক নাম্বার বক্সটাকে। এখন এখানে এক নাম্বার বক্স কোনটা, রেড বক্স। এখন এখানে রিলোড দেন, কি হয়ে গেছে, এক নাম্বার বক্সটা চলে গেছে, নাই হয়ে গেছে। এটাকে আমরা ডিসপ্লে কি করে দিয়েছি, নান করে দিয়েছি। ডিসপ্লে এখানে আমরা আরেকটা ভ্যালু জানলাম, সেটা হচ্ছে কি নান। তারপরে খেয়াল করেন তো এখানে এইটুকু যেভাবে আছে এভাবেই রাখতেছি, একেবারে নিচে একটা ব্রেক দিচ্ছি, দুইটা ব্রেক দিচ্ছি। ব্রেক দেওয়ার পর এখানে একটা ট্যাগ নিচ্ছি, সে এই ট্যাগ, এই ট্যাগ নিচ্ছি, এই ট্যাগ, এই ট্যাগ আমি হ্যাশ দিচ্ছি, এর ভিতরে সেম ক্লিক হিয়ার এটা লিখলাম। সেভ করেন। সেভ করার পর এখন রিলোড দেন, দেখেন তো নিচে ক্লিক হিয়ার আসছে কিনা, আসছে। এটাকে আমি মাঝখানে নিয়ে আসতে যাচ্ছি, এই ক্লিক হিয়ার লেখাটাকে কিভাবে নিয়ে আসা যায় বলেন তো। সিলেক্ট করলাম, দেন টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, আমি সেন্টার ইউজ করতেছি এবং সেভ করেন। সেভ করার পর রিলোড দেন, দেখেন তো আসছে কিনা। মার্জিন অটো, মার্জিন অটো কখন কাজ করে, যখন উইথ সেটআপ করা থাকে। এখানে কোনো উইথ সেটআপ করেছে নাই কিন্তু। তো এখানে টেক্সট লাইন সেন্টারটা কিন্তু কাজ করতেছে না। মনে রাখবেন টেক্সট লাইন সেন্টার তখনই কাজ করবে যখন এটা এখান থেকে এই পর্যন্ত জায়গা দখল করবে। আপনি যখন পুরো উইথটা দখল করে রাখবেন পুরো এরিয়াতে, তখনই তো ওই এরিয়ার ভিতরে ডানে বামে সব দিকে নড়াচড়া করতে পারবে। এখন এই যে এই টেকটা আমরা ইউজ করতেছি, সে কিন্তু পুরো জায়গা দখল করতে পারে না, সে এইখান থেকে এতটুকুই দখল করে রেখেছে, যার কারণে আপনি ইচ্ছা করলেও এটাকে মাঝখানে নিতে পারতেছেন। আপনি যখন বলছেন টেক্সট লাইন সেন্টার, সে যেতে পারতেছে না, কারণ তার সেই এবিলিটি নাই, তার দূরত্বই কি এই পর্যন্ত, বুঝতে পারতেছি। কিন্তু আমরা চাচ্ছি তার মাঝে এই পাওয়ারটা দিতে, সে যেন সব জায়গায় যেতে পারে। আর এটা করার জন্য এইটাকে আমরা বলতেছি ডিসপ্লে ব্লক। কি করতেছি, ডিসপ্লে ব্লক। যখনই আপনি এইটাকে ধরে ডিসপ্লে ব্লক করে দিবেন, তখন সে এখান থেকে এইটুক পর্যন্ত জায়গা দখল করবে। যখন সে পুরো জায়গা দখল করে ফেলবে, এর ভিতরে যে কোনো জায়গায় সে যাতায়াত করতে পারবে। তো এখন আমরা রিলোড করতেছি, দেখেন তো মাঝখানে আসছে কিনা। তার মানে ইনলাইন যে এলিমেন্ট গুলো, এগুলোকে ব্লক করে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছেন। আর ব্লক এলিমেন্টকে সে যেন যতটুকু আছে এতটুকু জায়গা থেকে বাকি জায়গা ছেড়ে দেয়, ইনলাইন ব্লক করতে পারতেছেন। এখানে আমরা তিনটা ভ্যালু দেখলাম ডিসপ্লের, একটা হচ্ছে ইনলাইন ব্লক, ব্লক, আর হচ্ছে কি নান। আরেকটা ভ্যালু রয়েছে ইনলাইন, এটা আমরা পরে দেখব। আচ্ছা, আমরা দেখি, ঠিক আছে। এখানে আবার এই টেক নিচ্ছে, এইচ রেফারেন্স দিচ্ছে, সে মনে করেন এখানে লিখতেছি হ্যালো, কি রাখলাম, হ্যালো। দুইটা লেখা না,
দুটো লেখা রাখলাম জাস্ট। এখন এই ডিসপ্লে ব্লকটা আমি বাদ দিতাম, টেক্সচার সেন্টার এটাও আমি বাদ দিলাম। সেভ করেন, সেভ করার পর এখন এখানে রিলোড দেন, নিচে পাশাপাশি চলে আসছে, এটা কিন্তু পাশাপাশি চলে আসছে। সে মনে করেন যে আমি ডিসপ্লে ব্লক করতেছি, ডিসপ্লে ব্লক করতেছি, ব্লক করে দিলাম। এখন কি পাশাপাশি থাকবে? পাশাপাশি কিন্তু থাকবে না, কারণ ক্লিক হিয়ার এই এটেকটাও পুরোটুকু জায়গায় দখল করবে, এই নিচেটাও কি পুরোটুকু জায়গায় দখল করবে। এই যে রিলোড দেন, নিচে নিচে চলে গেছে না? আচ্ছা, তো এইগুলোর আমি এখানে ডিসপ্লে ব্লক আসলে যেটা দেখাতে যাচ্ছিলাম এইভাবে দেখানো যাবে না, এটা বাদ দিচ্ছি, পরে দেখাবো। বলে দিচ্ছি একটু যে আরেকটা ডিসপ্লে ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লে জাস্ট ইনলাইন। কি ইনলাইন? আচ্ছা, আমি আবার এখানে আরেকভাবে ট্রাই করতেছি, ব্রেক দিচ্ছি দুইটা, ব্রেক দেওয়ার পর আমরা ইউএল অ্যালাই ইউজ করতে পারি না, তো এই ইউএল অ্যালাই ইউজ করতেছি। ইউএল এর ভিতরে অ্যালাই, অ্যালাই এর ভিতরে সেম এখানে মনে করেন যে অ্যাপল ডুপ্লিকেট করতেছি, এই নিচেরটাতে মনে করেন রাখলাম ম্যাঙ্গো। সেভ করান, সেভ করার পর এখন রিলোড দেন, নিচে নিচে আসছে না অ্যাপল আর ম্যাঙ্গো। এখন আমি চাচ্ছি এই অ্যাপলের পাশে থাকবে এই ম্যাঙ্গোটা। তো এটা করার জন্য যেটা করতে পারি, আমরা এখানে ইউএলটাকে প্রথমে ধরতে পারি, এর ভিতরে কি অ্যালাই, এই অ্যালাইটাকে ধরে আমি বলে দিচ্ছি ডিসপ্লে ইনলাইন। কি বলে দিলাম? ডিসপ্লে ইনলাইন। এখন আপনি সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন, এখানে এন্টার দেন, দেখেন তো পাশাপাশি আসছে কিনা? আসছে। যখন আপনি ডিসপ্লে ইনলাইন করবেন পাশাপাশি তো আসছে, ডট 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 কিন্তু চলে গেছে, যেই সার্কেলটা ছিল এটা চলে যাবে। আপনি চাইলে এটা পরবর্তীতে আবার আনতে পারবেন, এই ইউএল এর ভিতরে টাইপ দিয়ে আবার নিয়ে আসতে পারবেন। যাই হোক, তো যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই ডিসপ্লে ইনলাইনটা আপনি তখনই ইউজ করবেন যখন আপনি টেক্সটকে একটার পাশাপাশি আরেকটাকে নিয়ে আসতে যাচ্ছেন। আর ডিসপ্লে ইনলাইন ব্লক তখনই ইউজ করবেন যখন একটা পুরো ডিপকে আপনি ছোট করে পাশাপাশি নিয়ে আসতে যাচ্ছেন। বুঝতে পারতেছি? আচ্ছা, তারপর খেয়াল করেন, এটা বাদ দিয়ে দিচ্ছে, এখন এগুলো বাদ দিয়ে দিচ্ছে ব্রেক সহকারে। তারপর এখানে এখন বক্স সেভ করতেছি, সেভ করার পর সবকিছু আগের মতো নিয়ে আসতেছি। এখন এই যে রেড বক্সটা, এই রেড বক্সের পাশে আমি আবার এটাকে এখানে নিয়ে আসব, কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করব না। আর খেয়াল রাখবেন, যখন আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতেছেন প্রত্যেকটা ডিবের মাঝখানে বা এরিয়ার মাঝখানে একটু গ্যাপ তৈরি হচ্ছে না? তো আমি এখন যেটা করতে যাচ্ছি, কোনো গ্যাপ রাখতে যাচ্ছি না, কোনো গ্যাপ রাখতে যাচ্ছি না, এই রেড বক্সের পাশাপাশি এটা এখানে চলে আসবে। আর এটা করার জন্য প্রথমে এটাকে বলতে হবে যে তোমার এইটুকু এরিয়া দখল করো, বাকি জায়গা কি ছেড়ে দাও। তো এটা বলার জন্য এই বক্স ওয়ানে এখানে আপনি ফ্লোট কি করে দিব, আমরা লেফট করে দিব। আচ্ছা, এই ফ্লোট লেফট, এখানে ফ্লোটের ভ্যালু কয়টা আছে এটা আপনাদের আরেকটু বুঝতে হবে। দেখেন, আমি যখন ফ্লোট লেফট করলাম এবং এখানে রিলোড দেন, কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি। এর নিচে একটা এরিয়া ছিল লাইম কালারের, ওটা কিন্তু চলে গেছে, চলে গেছে না? ওটা চলে গেছে। যাই হোক, তো ওটা নিয়ে আপাতত এখন চিন্তা করবেন না। ফ্লোট লেফট মানে হচ্ছে এটা লেফট থাকবে, বাম পাশে থাকবে, একেবারে বাম পাশে থাকবে, ডিফল্ট ভাবে এটাই ছিল। আমি এখানে ফ্লোট লেফট না ইউজ করে ইউজ করতেছি রাইট, ইউজ করতেছি রাইট। সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন, কোন পাশে চলে গেছে? তার মানে যখনই আপনি এই এরিয়াটাকে ফ্লোট লেফট করতেছেন, এর যে নিচের এরিয়া এটা এটার ভিতরে চলে যাচ্ছে না? এটা একটা প্রবলেম না? তাহলে এই প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে। এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করব, আমি আবার এখানে ফ্লোট লেফট করতেছি, ফ্লোট লেফট করার পর এখন এইখানে রিলোড দিচ্ছি। তাহলে এর পেছনে কি রয়েছে? লাইম কালারের যে বক্সটা, লাইম কালারের বক্স কত নাম্বারে? 2 নাম্বারে। এখানে 2 নাম্বার বক্সকে আমি বলতেছি ওভারফ্লো হিডেন। কি বলতেছি? ওভারফ্লো হিডেন মানে হচ্ছে বক্স 2 এর উপরে যেন কোনো কিছু ফ্লো না করে। এখন কোনটা ফ্লো করতেছে? রেড কালারেরটা ফ্লো করতেছে। যখনই আপনি ওটাকে বলে দিবেন, ওটা বলতে হচ্ছে লাইম কালারের বক্সটাকে বলে দিবেন ওভারফ্লো হিডেন, এর উপরে রেডটা আর ফ্লো করতে পারবে না। কিন্তু এই রেড বক্সটা কি করা? ফ্লোট লেফট করা না? ফ্লোট লেফট করা, কিন্তু ওই লাইম কালারের বক্সটা কিন্তু এটাকে সরাতে পারবে না, যার কারণে নিজেই রাগ করে এখানে চলে আসবে। বুঝতে পারতেছি? এখন রিলোড দেন, দেখেন তো আসছে কিনা? বুঝতে পারতেছি? তারপরে খেয়াল করেন, এখন এটাকেও এই যে এখান থেকে সে কিন্তু পুরো জায়গা দখল করে রাখছে, এটাকেও কি করতে হবে? ফ্লোট লেফট করতে হবে। বক্স 2 কে এটাকে ফ্লোট লেফট করলে সে এতটুকু পর্যন্ত থাকবে, দেন এটা এখানে আসতে পারবে। তো এখন আমি বক্স 2 কে ফ্লোট কি করব? লেফট করব। দেন বক্স 3 কে, আচ্ছা বক্স জাস্ট লেফট করে আপনাদেরকে দেখায় আগে, রিলোড দেন। এখন আবার ওটা কি হয়ে গেছে? হাইট হয়ে গেছে, নিচে চলে গেছে। তো ওটাও যেন ওভারফ্লো না করে এই জন্য কি করতে হবে? বক্স 3 কে ওভারফ্লো হিডেন করে দিব। দেন সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন, আসছে। এবং এটাকেও কি করতে হবে? ফ্লোট লেফট করতে হবে। এই যে বক্স 3 কে আমরা কি করে দিচ্ছি? ফ্লোট
left then overflow hidden কত নাম্বার 4 নাম্বার বক্স overflow then hidden সেভ করতেছি সেভ করার পর এখন রিলোড দেন দেখেন তো আসছে কিনা পাশাপাশি বুঝতে পারতেছি তাহলে চারটা এরিয়াকে আমরা ছোট ছোট করে পাশাপাশি নিয়ে আসলাম সেটার মাধ্যমে ফ্লোটের মাধ্যমে এখানে আমরা খুব দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টি দেখেছি একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে কি ডিসপ্লে ঠিক আছে ওভারফ্লো আমরা গত ক্লাসে দেখেছি দেখি নাই গত ক্লাসে